নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের স্কোয়ারের ফর্মুলা যতগুলো ছিল সবগুলোই প্রায় আমরা প্রমাণ করে দিয়েছি। তো পরের দিন থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করব বলে জানিয়েছিলাম। তো চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করার পূর্বে আমি আজকে একটা ছোট্ট ভিডিও দিতে চলেছি, যে ভিডিওতে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্লাস 9-এ যে ম্যাথামেটিক্স সিলেবাস আছে সেই সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করে নিতে চাই। সেই সিলেবাসে কি আছে এবং কি কি পড়তে হবে। তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করব। তো দেখা যাক সলিউশনে কি আছে। সবার প্রথমে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে আমার বাস্তব সংখ্যা, যেখানে আমরা বাস্তব সংখ্যা, তারপরে জটিল সংখ্যা এই সবগুলো সম্পর্কে পড়ব। বাস্তব সংখ্যার পরে আমার চলে আসছে সূচকের নিয়মাবলী, সেটা আমরা পড়ব। তারপরে চলে আসছে লেখচিত্র, এবং লেখচিত্রের পরে আমার 4 নাম্বার চ্যাপ্টারে চলে আসছে স্থানাঙ্ক জ্যামিতি, মানে কোঅর্ডিনেট জিওমেট্রি। এবং এই চ্যাপ্টারগুলো করতে খুবই ভালো লাগবে। স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে এবং অনেকের ভয়ও আছে। তো একেবারে গোড়া থেকে বেসিক থেকে আমি শুরু করব, যাতে তোমাদের কোনো রকম কোনো কনফিউশন বা ভীতি এতে না থাকে। এবং স্থানাঙ্ক জ্যামিতির পরে রয়েছে রৈখিক সহ সমীকরণ, দুই চল বিশিষ্ট, মানে স্কোয়ার রুটের। তারপরে চলে আসছে সামান্তরিকের ধর্ম। তারপরে চলে আসবে বহুপদী সংখ্যামালা, এবং বহুপদী সংখ্যামালা করার পরে চলে আসলো উৎপাদকে বিশ্লেষণ। খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং খুবই সহজ চ্যাপ্টার। উৎপাদকে বিশ্লেষণ এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং তারপরে আমরা চলে আসব জিওমেট্রির দিকে, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এই উপপাদ্য নিয়ে অনেকের অনেক কনফিউশন এবং ভীতি আছে, এবং আমারও ব্যক্তিগতভাবে যখন আমি ওই ক্লাসগুলোতে পড়তাম 9-10, ওই সময় এই উপপাদ্য নিয়ে আমারও কিন্তু অনেক মানে ব্যাপারটা জটিল লাগতো, এবং উপপাদ্য ব্যাপারটা অনেক মানে আমার প্র্যাকটিসের ব্যাপার ছিল। তো আমি এই উপপাদ্যগুলো এইগুলো কিন্তু খুব বেসিক থেকে বোঝাবো, এবং কিভাবে সহজে মনে রাখবে সেই ছোটখাটো ট্রিক্স গুলো শেখাবো। তারপরে আমি চলে আসছি লাভ ও ক্ষতি। এখানে লাভ ক্ষতির অঙ্কগুলো আছে, খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার। তারপরে আমার চলে আসছে রাশিবিজ্ঞান, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং পড়তে খুবই ভালো লাগবে। রাশিবিজ্ঞান সম্পর্কে এখনই ডিটেলসে কিছু বলবো না, যেটা পরে আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তারপরে চলে আসছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। তারপরে হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, খুবই ইম্পর্টেন্ট। তারপরে চলে আসছে সম্পাদ্য চ্যাপ্টারে, যেখানে আমরা যেখানে আমাদের ম্যাথামেটিক্সে জিওমেট্রিতে কিছু অঙ্কন করতে দেওয়া হয় এবং যেগুলোর উপরে নাম্বার থাকে, এবং খুব প্রিসাইজ ভাবে, খুব নিখুঁত ভাবে কিভাবে আমরা এই অঙ্কনগুলো করতে পারি সেটা এই চ্যাপ্টারে তোমাদের শেখাবো। সম্পাদ্যের দুটো চ্যাপ্টার আছে, যেখানে সম্পাদ্যের প্রথম চ্যাপ্টারে পাবে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের মাপ নির্দিষ্ট। তো এসব নিয়ে বিশদে এখনই বলবো না, এখনই যদি বিশদে বলে ফেলি তাহলে তোমরা ব্যাপারটা জটিল ধরে ফেলবে। যাক, আস্তে আস্তে আমরা এগোবো এবং সেখানে তোমাদের কনফিউশন গুলো সব কাটাবো। এবং পরের সম্পাদ্য চ্যাপ্টারে রয়েছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, খুবই ইন্টারেস্টিং জিনিস এবং খুবই সহজ জিনিস। তারপরে হচ্ছে ত্রিভুজ আর চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এটা একটা বোঝার বিষয় আছে, কিভাবে ত্রিভুজ আর চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। সেখানে প্রথমে সূত্রগুলো প্রমাণ করাবো, সূত্রগুলো বোঝাবো, তারপরে অঙ্কগুলো করাবো। তারপরে চলে আসছে বৃত্তের পরিধি, এখানেও তাই। বৃত্ত কিভাবে আমরা, বৃত্তের যে পরিধির সূত্র, ক্ষেত্রফলের সূত্র কোথার থেকে এলো, কিভাবে এলো,
এবং সেগুলো কিভাবে এলো সেগুলো প্রমাণ করব এবং অঙ্কগুলো ধরে ধরে করাবো। তারপরে চলে আসছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তারপরে চলে আসছে বৃত্তের ক্ষেত্রফল, যথারীতি বৃত্তের পরিধি, তারপরে তো ক্ষেত্রফল আসবেই। তারপরে চলে আসছে স্থানাঙ্ক জ্যামিতি, এখানে দুটো চ্যাপ্টার আছে, যেটাকে আমরা ইংরেজিতে কোঅর্ডিনেট জিওমেট্রি বলি। সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। আর পরের চ্যাপ্টারে রয়েছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। তারপরে চলে আসছে লগারিদম। এই লগারিদম চ্যাপ্টারটা আমরা হায়ার সেকেন্ডারিতে পড়েছি। আমরা যখন পড়াশুনো করেছি, এই লগারিদম চ্যাপ্টারটা ক্লাস 11-এ ছিল। খুবই সহজ জিনিস আর বোঝার জিনিস। এটা ক্লাস 11 থেকে 9-এ নামিয়ে দিয়েছে বলে এমন নয় যে খুব জটিল ব্যাপার। খুব জটিল ব্যাপার নয়। লগারিদমের অঙ্ক খুবই সহজ এবং করতে খুবই ভালো লাগবে, এবং পরীক্ষায় এলে তোমরা এতে একদম সলিড নাম্বারটাও পাবে। তারপরে চলে এলো সেট তত্ত্ব আর সম্ভাবনা তত্ত্ব। এই দুটো দিয়ে আমাদের পড়াশোনা শেষ হবে, ক্লাস 9-এর সিলেবাস শেষ হবে। সেট তত্ত্ব আর সম্ভাবনা তত্ত্ব। তো আমি পরের দিন থেকে তোমাদের একদম প্রথম যে আমাদের চ্যাপ্টার আছে, সে প্রথম চ্যাপ্টারটা প্রমাণ থেকে আমরা শুরু করব। তো যাই হোক, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা স্টাডি অফ ম্যাথামেটিক্স শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমার পাশে থাকবে। আমাকে ইউটিউবে খুব সহজেই খুঁজে পেতে হলে কম্পিটিটিভ ম্যাথস ইন বেঙ্গলি বলে সার্চ করলেই আমাকে ইউটিউবে খুব সহজেই পেয়ে যাবে। তো ভিডিওটি আমার এখানেই শেষ, এবং শেষ করার আগে একটা কথা বলতে চাই। তো আমি লাস্ট যে এবি এবং 4ab-র ফর্মুলাটা প্রমাণ করলাম, সেখানে দেখলাম আমার বেশ কিছু ভিউ এসেছে সেই ভিডিওটাতে, যেখানে দেখলাম ভিউয়ের পরিমাণ আমার সাবস্ক্রাইবারের থেকে কিছুটা বেশি। তো যারা আমার ভিডিওগুলো ভালো লাগে এবং ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরো ভিডিও বানাতে আমাকে অনুপ্রাণিত করবেন, এবং পাশে বেল আইকনটাও প্রেস করবেন। আমার চ্যানেলের নামটা মনে রাখবেন, স্টাডি অফ ম্যাথামেটিক্স। তো আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। পরের দিন থেকে আমরা একদম প্রথম থেকে অঙ্ক শুরু করব। আজকের জন্য এখানেই শেষ। নমস্কার।